আজকে আমরা শিখব কিভাবে একটা ইউটিউব চ্যানেল আমরা রেডি করব। এই জন্য আমাদের একটা ইউটিউব চ্যানেল করতে অবশ্যই আমাদের একটা ভ্যালিড জিমেইল লাগবে, আর জিমেইলটা অবশ্যই আমরা 2 ফ্যাক্টর অথরিটি অন করে নিব। দেন তারপরে এই যে নাম আছে আমার জিমেইলের যে ছবি, এখানে যাওয়ার পরে ক্রিয়েট এ চ্যানেল, এখন আমরা দুইটাভাবে চ্যানেলটা ক্রিয়েট করতে পারি। জাস্ট হলো ফার্স্ট ওয়ে হলো যে আমার যে ইমেজটা আছে ইমেজের উপর ক্লিক করে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব, আর সেকেন্ড যে ওয়ে সেটা হলো যে আমরা ডিরেক্টলি গুগলে লিখবো ইউটিউব স্টুডিও। দেন ইউটিউব স্টুডিও লিখে সার্চ করব, করার পর প্রথমে যে লিঙ্কটা আছে ইউটিউব স্টুডিও ওইটাতে যাব, গেলে কিন্তু অটোমেটিক এখানে আমার সেম প্রসেসে চলে আসবে। এখন ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার আগে সেটা হলো যে এখানে যে নেমটা দেওয়া আছে আমার যে চ্যানেলে আমার যে জিমেলের যে নেমটা, সেই নেমটাই কিন্তু এখানে আছে। দেন আমি চাচ্ছি না যে এই নামে আমার চ্যানেল হোক, আমি চাচ্ছি যে আমি ইউনিক একটা নাম দিব, যে আসলে আমি কি টপিক নিয়ে আলোচনা করবো বা কোন বিষয় নিয়ে আমি চ্যানেলটা খুলতে চাচ্ছি। দেন আমি লিখবো এখানে যে আমি দিচ্ছি দেন এখানে আমি দিলাম হার পাওয়ার প্রজেক্ট। অলরেডি হার পাওয়ার প্রজেক্ট দিয়ে কিন্তু একটা চ্যানেল খোলা আছে। হার পাওয়ার প্রজেক্ট আমি এখানে বিডিটা অ্যাড করে দিব, বিডি এটা দিয়েও চ্যানেল খোলা আছে। দেন আমি দিলাম হার পাওয়ার প্রজেক্ট ডু আইসিটি, আইসিটি দিয়ে দেব, হার পাওয়ার প্রজেক্ট আইসিটি দিয়ে আমি চ্যানেলটা দিলাম। জাস্ট হলো আমার ওটা হলো হেডার মানে নেম, আপনার ইউজার নেম। প্রথমেটা হলো আপনার চ্যানেল নেম, আর সেকেন্ডটা হলো আপনার হেডার, যে ইউজার নেমটা যেটা থাকবে, যেটা দিয়ে আপনি সার্চ করলে পাবেন সেটা। দেন তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখান থেকে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, দেন এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে অলরেডি কিন্তু দেখেন আমার কিন্তু চ্যানেলটা রেডি, জাস্ট এক ক্লিকের উপরে চ্যানেল হয়ে গেছে। দেন এখানে কিছু কাজ করতে হবে আমাদের, সেটার জন্য আমরা চলে যাব ফার্স্ট সেটিংয়ে আসার পরে এখানে আপনার কারেন্সি দেখেন, এটা আপনি ইউএসডিতেও রাখতে পারেন, বিভিন্ন কারেন্সি আছে এখানে, বিভিন্ন কারেন্সি আছে। বিডিটি নাই এখানে, এই যে বিডিটি আছে, আপনি বাংলাদেশি টাকাও কারেন্সি করতে পারেন, বা আপনি ইউএসডি, যেটা আপনার ইচ্ছা মতো আপনি কারেন্সিটা এখানে অ্যাড করতে পারেন। দেন আমি ইউএসডি দিব, ইউএসডি ডলার থাকলো। চ্যানেলে যদি যাই এখান থেকে আপনার হলো কান্ট্রি রিজন, আপনি কোন কান্ট্রি দিবেন। এখানে যেহেতু আমি বাংলাদেশ থেকে চ্যানেল খুলছি, বাংলাদেশ। এখন এখানে আসি হলো কিওয়ার্ডটা কি আসলে কিওয়ার্ড হলো আপনার যে সার্চ, আপনি যে সার্চ করলে যে আপনার চ্যানেলটা সামনে আসবে। দেখা গেল যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিওয়ার্ড বা বিভিন্ন নাম দিয়ে সার্চ করি, হ্যাঁ, যখন ওই সেম কিওয়ার্ডটা বা সেম নামটা আপনার চ্যানেলে থাকবে, তখন কিন্তু অটোমেটিক আপনার চ্যানেলটাও তার সামনে পৌঁছে যাবে। দেন আমি দিলাম হার পাওয়ার প্রজেক্ট, ডিজিটাল মার্কেটিং, আইসিটি,
আপনার এভাবে করে 150টা আপনার 500টা ট্যাগ এখানে ইউজ করতে পারবেন, মানে 500টা ওয়ার্ড ইউজ করতে পারবেন এখানে। এভাবে করে আপনারা আপনাদের ইচ্ছা মতো দেন, আপনি যেই রিলেটেড চ্যানেল খুঁজতেছেন সেই রিলেটেড ট্যাগগুলো আপনার এখানে ইউজ করে জাস্ট এখান থেকে আপনি একটু সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পরে আবারও সেটিংয়ে যাব, সেটিংয়ে যাওয়ার পরে চ্যানেলে যাব, যাওয়ার পরে যে ট্যাগগুলো এখানে আপনি বারবার এডিট করতেও পারবেন, মডিফাই করতে পারবেন। এখন আসি হলো যে যদি আমরা ছোট বাচ্চাদের নিয়ে ভিডিও করি বা দেখা গেল যে কারো যদি বেবি থাকে, ছোট বাচ্চাদের নিয়ে যদি ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে আপনি এখানে প্রথমে একটা টিক মার্ক দিয়ে দিতে পারেন। তারপরে যদি বলেন যে না আমি ছোট বাচ্চাদের নিয়ে না, হ্যাঁ আমি ছোট বাচ্চাদের নিয়ে কাজ করব না, সেক্ষেত্রে আপনি মিডলে একটা টিক মার্ক দিতে পারেন। কিন্তু এখানে জি 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 দেন আমরা সবসময় চ্যানেলের মধ্যে এই যে লাস্ট যে অপশনটা, হ্যাঁ আই ওয়েন্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও, তার মানে হলো যে আমি যে ভিডিওটাই আপলোড করব না কেন সেটা যদি ছোট বাচ্চাদের নিয়ে ভিডিও হয় সেক্ষেত্রে আমি ছোট বাচ্চা সিলেক্ট করে দিব, আর যদি নর্মালি কন্টেন্ট হয় সেক্ষেত্রে আমি নর্মালি সিলেক্ট করে দিব। যদি ছোট বাচ্চাদের নিয়ে হয় তাহলে ইয়েস দিব ভিডিও যখন আপলোড করবো সেক্ষেত্রে, আর যদি ছোট বাচ্চাদের নিয়ে ভিডিও না হয় সেক্ষেত্রে আমরা নো দিয়ে দিব। এখন আসি হলো গুগল অ্যাড লিঙ্ক, এই যে অপশন, যখন আপনার এটা এখন আমাদের প্রয়োজন হয়, যখন আমাদের ওয়াচ টাইম সাবস্ক্রাইবার সব কিছু ফিল আপ হবে সেক্ষেত্রে আমরা অ্যাড অ্যাকাউন্ট এখানে অ্যাড করে দিতে পারবো। আর নর্মালিভাবে এখানে যেটা যেভাবে আছে সেটা এইভাবেই থাকবে। দেন এখানে আর কিছু নাই সেরকম, জাস্ট এখন আসি যে বেসিক ইনফরমেশন। হ্যাঁ এই যে বেসিক ইনফরমেশনটা এখানে অবশ্যই আপনাকে একটা টাইটেল দিতে হবে, আপনার যে আপনি যে রিলেটেড চ্যানেলটা খুলছেন সেই রিলেটেড টাইটেল, তারপরে ডিসক্রিপশন, তারপরে আপনার হলো যে চ্যানেলটা আসলে প্রাইভেট নাকি পাবলিক। হ্যাঁ দেন আমার এখানে যেহেতু পাবলিক চ্যানেল আমি পাবলিক দিলাম, আর এখানে নাম দিব, আমার টাইটেলটা কি দিব, দেন আমি এখানে লিখে দিয়েছি ফ্রিল্যান্সিং। জাস্ট এখানে আমি একটা টাইটেল দিলাম যে হ্যাপি ফ্রিল্যান্সিং হারবার প্রজেক্ট ডুয়াইসিটি 2024। দেন এখানে ডিসক্রিপশন আপনি আপনার ইচ্ছা মতো করে এখানে কাস্টমাইজ করে লিখতে পারেন। আর আপনাদের আমি সহজ আরেকটা ওয়ে শেখাই দিই যে চ্যাট জিপিটি থেকে কিভাবে আমরা ডিসক্রিপশন লিখব। এখন আমি এখানে দিছি হলো হ্যাপি ফ্রিল্যান্সিং হারবার প্রজেক্ট ডুয়াইসিটি, দেন আমি এইটাই থাকবে আমার টাইটেল। আমি এই টাইটেলের অনুযায়ী বেস করে আমি একটা ইউটিউব চ্যানেলের জন্য ডিসক্রিপশন রেডি করব, সেটা অবশ্যই হতে হবে আমার ইউনিক। এখন যখন আমি ইউনিক ডিসক্রিপশন লিখতে যাব সেক্ষেত্রে আমাকে যাইতে হবে চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে যাওয়ার পরে এখানে জাস্ট লিখি হ্যালো প্লিজ মাই ইউটিউব চ্যানেল টাইটেল, জাস্ট এখানে লিখলাম মাই ইউটিউব চ্যানেল টাইটেল, লিখে আমি টাইটেলটা বসায় দিলাম। তারপরে লিখে দিব প্লিজ রাইট নাও WRIT দেন আমি কি লিখলাম শুধু দেখেন মাই ইউটিউব চ্যানেল, হ্যাঁ টাইটেল, আমার চ্যানেলের যে টাইটেলটা সেটা আমি এখানে দিয়ে দিছি প্লিজ রাইট নাও ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন লিখে যদি আমি এখানে দিয়ে দেই অটোমেটিক সে কিন্তু আমার চ্যানেলের ডিসক্রিপশন, দেন আমার যে চ্যানেলটা সেই চ্যানেলের হ্যাঁ সেম রিলেটেড। দেন দেখেন আমি শুধু লিখছি কি যে হ্যাপি ফ্রিল্যান্সিং হারবার প্রজেক্ট ডুয়াইসিটি, হ্যাঁ এতটুকু লিখছি, দেখেন সে কিন্তু আমাকে
একটা ডিসক্রিপশন সুন্দরভাবে লিখে দিয়েছে। দেন আমি এটাকে জাস্ট শুধু কপি করব, কপি করে আমি আমার চ্যানেলের ডিসক্রিপশনে বসায় দেব। এখন আপনারা চাইলেও এখান থেকে আরও অনেক কিছু এডিট করতে পারেন, আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করতে পারেন। এখন আসি হলো ট্যাগ, কি রিলেটেড ট্যাগ দিবেন। দেন আমি কি করব, এই যে আমি যতটুকু লিখছি না, হ্যাঁ, ইউটিউব চ্যানেল, এইটাকে আবারও কপি করব। দেখেন কতটা সহজ, জাস্ট শুধু আমি কপি করে এখানে পেস্ট করলাম, ইউটিউব চ্যানেল ট্যাগ, জাস্ট শুধু এখানে ইউটিউব চ্যানেল ট্যাগ লিখে সার্চ করলাম, এই যে দেখেন কতগুলো ট্যাগ সে আমাকে দিয়ে দিছে। এখন আপনি চাইলে এখান থেকে কপি করে নিতে পারেন, বা এখানে ট্যাগ দিয়ে যদি আপনার মনে হয় যে আরেকটা জিনিস দেখা যে ট্যাগ দিয়ে আমাকে কতগুলো দিল, হ্যাঁ, আবারও যদি আমি এখানে দেই, দেওয়ার পরে হ্যাশট্যাগ লিখি, জাস্ট হ্যাশট্যাগ লিখে আমি এখানে সেন্ড করলাম, এই দেখেন এবার কিন্তু আমাকে সে হ্যাশট্যাগ আকারে দিছে। এখানে আমাকে দিছিল ট্যাগ আকারে, হ্যাঁ, যে ফ্রিল্যান্সিং টিপস, তারপর ফ্রিল্যান্স লাইফ এ টু জেড, আর এখানে কিন্তু সে আমাকে হ্যাশট্যাগ আকারে দিয়ে দিছে। আর আসলে হ্যাশট্যাগটা কি রিলেটেড হয়, দেন আমি যদি আপনাদের দেখাই যে আসলে হ্যাশট্যাগটা হবে হলো আপনার, ধরেন যে ডু আইসিটি, যেমন মনে করেন যে হার পাওয়ার প্রজেক্ট, জাস্ট ওয়েট, নোটপ্যাডে নিয়ে দেখাচ্ছি। এখন মনে করেন যে এখানে যে হার পাওয়ার প্রজেক্ট আমরা যেভাবে লিখি, ACR হার্ট পাওয়ার, POWER পাওয়ার প্রজেক্ট, PROJECT, দেন আমি যদি হার্ট পাওয়ার প্রজেক্ট লিখে ট্যাগ দিই, এখানে কিন্তু দেখেন স্পেস আকারে আছে, কিন্তু নর্মালি আমাদের যে ট্যাগগুলো হয় এরকম হার্ট POWER পাওয়ার প্রজেক্ট, PROJECT, নর্মালি ট্যাগ হয় আপনার হলো এইভাবে। এই যে মানে নর্মালি যে ট্যাগগুলো আমরা যেভাবে ট্যাগ ইউজ করব, এইভাবে করে সাধারণত আমরা ট্যাগ ইউজ করব। আর এইভাবে যদি দেই, এই যে হার পাওয়ার প্রজেক্ট, এখন দেখেন দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়, যে এখানে দেখেন সহজ ভাষায় বলতে গেলে যে আমি সেকেন্ড যে ট্যাগটা দিছি হার পাওয়ার প্রজেক্ট, ACR লেখার পরে স্পেস দিছি, পাওয়ার লেখার পরে স্পেস, তারপরে প্রজেক্ট, কিন্তু আপনারা যখন ট্যাগ লিখবেন হ্যাশট্যাগের ক্ষেত্রে কোনো মাঝখানে আপনার স্পেস হবে না। দেন যদি আপনি স্পেস দিয়ে থাকেন তাহলে সেটা কিন্তু ট্যাগ আকারে গণ্য হবে না। আর এই জন্য আমরা হার পাওয়ার প্রজেক্ট আমরা চাইলে এইভাবেও লিখতে পারতাম, এইচ বড় হাতে দিয়ে ACR POWER পাওয়ার PROJECT, দেন আমি যে হার পাওয়ার প্রজেক্ট লিখে দিছি। এখন একটা জিনিস দেখেন, যেটা কিন্তু আমাদের হবে না স্পেস আকারে, দেন এখন আমি এখানেও লিখছি হার পাওয়ার প্রজেক্ট, এখানেও লিখছি হার পাওয়ার প্রজেক্ট, দুইটাই কিন্তু সেম ট্যাগ, সেম নাম লিখছি, কিন্তু এখানে এই যে প্রথমেরটা যে আছে হার পাওয়ার প্রজেক্ট, এটা কিন্তু নর্মালি ভাবে দেখলেও আপনিও কাউন্ট করতে পারবেন বা বুঝতে পারবেন যেটা আসলেই লেখাটা হলো হার পাওয়ার প্রজেক্ট, কারণ হারটা আলাদাভাবে আছে, হারটা আছে মনে করেন যে ফার্স্ট অক্ষর বড় হাতের আছে, পাওয়ারেরও ফার্স্ট অক্ষর বড় হাতের, প্রজেক্টেরও ফার্স্ট অক্ষর ওয়ার্ডটা বড় হাতের আছে, কিন্তু সেকেন্ডটাতে শুধু এইচটা মানে প্রথমের অক্ষরটাই বড় হাতের আপনার ক্যাপিটাল লেটার, তাছাড়া কিন্তু সবগুলো স্মল লেটার আছে। যেহেতু এখানে সবগুলো স্মল লেটার, সেহেতু এখানে আমার হার পাওয়ার প্রজেক্ট মিলানো অনেকটাই টাফ হয়ে যাবে। আর নর্মালিভাবে প্রথমের কিওয়ার্ডটা যদি দেখি, সেই ক্ষেত্রে কিন্তু এটা দেখলেই কিন্তু আমি মিলাইতে পারতেছি যে ACR আছে, তার মানে হার, POWER পাওয়ার যে প্রজেক্ট। সহজভাবে যদি এখানে আমি দেখি যে হ্যাপি ফ্রিল্যান্সিং, সেই ক্ষেত্রেও কিন্তু হ্যাপি বানানটার আগে এইচ, হ্যাপি হবে প্রথমে, এইচটা বড় হাতের, তারপরে ফ্রিল্যান্সিং এর এফটা হবে বড় হাতের। দেন এখন চলে আসি যে ট্যাগগুলো যে আমরা নিলাম, এই ট্যাগগুলো হ্যাশট্যাগুলো আমরা কপি করে নিব। দেন এখান থেকে আমি সিলেক্ট করে কপি করে নিলাম, কপি করে নিয়ে শুধু চ্যানেলের এখানে নিয়ে CTRL-V দিব। কিন্তু এখানে একটা জিনিস দেখেন যে CTRL-V দেওয়ার পরে এখানে কিন্তু দেখেন প্রতিটা ট্যাগ একটা ট্যাগের মধ্যে ইয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে জাস্ট এখান থেকে আমরা এই যেমন হ্যাপি ফ্রিল্যান্সিং, জাস্ট এটাকে কপি করলাম, কপি করার পরে এখানে CTRL-V দিয়ে বসায় দিলাম। তারপর দেখেন এখানেও কিন্তু এইচ বড় হাতের, ফ্রিল্যান্সিং এফটা বড় হাতের, এই দেখেন হার পাওয়ার প্রজেক্ট, সে কিন্তু আমাকে অলরেডি একটা ট্যাগ দিয়ে দিছে। দেন আমি ডু আইসিটি নিব, ডু আইসিটি 24, CTRL-V দিয়ে, ইন্টার দেওয়া লাগবে না, অটোমেটিক নিয়ে নিবে। তারপরে ফ্রিল্যান্সিং টপিক টিপস, দেন এটাকেও কপি করলাম, CTRL-V, তারপরে এমপ্লয়ার ওমান ফ্রিল্যান্সার, CTRL-V,
আপনি এই ট্যাগ, আপনাকে যে ট্যাগগুলো দিছে এই ট্যাগ কিন্তু আপনাকে কখনোই বারবার দিবে না। আমি আবারও আপনাদের দেখায় দিচ্ছি সহজভাবে আরও বোঝার জন্য। দেন আমি যেই লেখাটা লিখছি, ধরেন আমি এই লেখাটা লিখছি না, এটাকে আবারও আমি কপি করব, কপি করে আবারও এখানে দিব, যে ইন্টার দিব। তার মানে তো আমি যেটা লিখছি ওইটাই তো আমার সেমভাবে আসবে। দেখেন ওইটাই কিন্তু আসছে, কিন্তু দেখেন এখানে কিন্তু অনেক সিমিলারভাবে অনেকটা চেঞ্জ আছে। এই দেখেন অনেক কিছু কিন্তু এখানে নতুন করে অ্যাড করে দিছে। সব কিছু মানে ইউনিক থাকবে, কিছু জিনিস নর্মালি থাকবে, 2 থেকে 3টা ওয়ার্ড থাকবে হয়তো, বা আপনার যেমন এখানে আছে হলো এই যে 4টা জিনিস নর্মালি ঠিক আছে, তাছাড়া বাকি ট্যাগগুলো কিন্তু আলাদা। এভাবে করে আপনাদের ট্যাগগুলো জেনারেট করতে হবে। আপনারা চাইলে আপনারা আপনাদের ইচ্ছা মতো বসায় দিতে পারেন। আর আপনারা যদি চান যে না আমরা চ্যাট জিপিটির হেল্প নিব, সেক্ষেত্রে আপনি এখান থেকেও চ্যাট জিপিটির হেল্প নিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। দেন এখান থেকে দেওয়ার পরে দেন কিন্তু দেখেন আমার বেসিক ইনফরমেশন, আমার কিন্তু আপনার টাইটেল, ডিসক্রিপশন সব কিছুই কিন্তু আমি আপনার চ্যাট জিপিটির মাধ্যমে সহজেই নিতে পারলাম। এখন এখানে আসি যে প্রাইভেট চ্যানেলের ক্ষেত্রে সুবিধা কি। প্রাইভেট চ্যানেলটা হলো যে দেন আমি চাচ্ছি যে আপনার পাবলিক চ্যানেল আর প্রাইভেট চ্যানেলের মধ্যে পার্থক্য হলো যে প্রাইভেট চ্যানেল যদি হয় সেক্ষেত্রে আমি চাচ্ছি যে শুধু আমার নির্দিষ্ট কিছু পার্সন, যে সেটা আমার স্টুডেন্ট হতে পারে বা আমার নির্দিষ্ট কিছু এমপ্লয়ার হতে পারে, আমার এমপ্লয়াররা শুধু এখানে যাদেরকে আমি অ্যাক্সেস দিব সেই পার্সনরাই শুধু এখানে আমার চ্যানেলটা দেখতে পারবে বা আমার সকল ভিডিও তারা দেখতে পারবে। আর পাবলিক চ্যানেল মানে সে এটা সবাই দেখতে পারবে, এই চ্যানেলের সকল কিছু তথ্য সবাই দেখতে পারবে। আর প্রাইভেট চ্যানেলের ক্ষেত্রে সুবিধা হবে যে দেন মনে করেন যে আপনাদের ব্যাচে স্টুডেন্ট হলেন আপনারা 20 জন, আমি চাচ্ছি শুধু 20 জনের যে 20টা জিমেল থাকবে সেই 20টা জিমেলে আমি শুধু অ্যাক্সেস দিব আমার চ্যানেলের। দেন এই 20 জন পার্সনই শুধু এই চ্যানেলের ভিডিও দেখতে পারবে, তাছাড়া বাকি কেউ দেখতে পারবে না। সেক্ষেত্রে আমরা প্রাইভেট চ্যানেল দিব। আর যদি চাই যে না আমরা এটা ওয়ার্ল্ড সবাইকে দেখাবো, সেক্ষেত্রে আমরা পাবলিক করে দিয়ে এখান থেকে সেভ করে দিব। এখন চলে আসি যে আমরা কিভাবে ভিডিও আপলোড করব। দেন ভিডিও আপলোড করার জন্য আমরা ডিরেক্টলি চলে যাব হলো ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে এখান থেকে যে আপলোড ভিডিও, বা এখান থেকে আপনি এখান থেকেও ভিডিও আপলোড করতে পারবেন, এখান থেকেও পারবেন। দেন আবার যদি চান আপনি যে এই যে ক্রিয়েটে ক্লিক করার পরে হ্যাঁ আপলোড ভিডিও, দেন আমি যদি এখান থেকে ভিডিও আপলোড করি, জাস্ট এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিব। জাস্ট ফর এক্সাম্পল আমি এই ভিডিওটা আপলোড করলাম। এখন এখানে ভিডিও আপলোড করার পরে দেখেন এখন কিন্তু আপনার প্লে লিস্টের যে একটা অপশন আছে ফার্স্ট দেখি, এখানে কিন্তু আপনার টাইটেল আসবে। হ্যাঁ এখন টাইটেলের ক্ষেত্রে যে আপনার ইয়াটা হবে সেটা হলো যে এই যে টাইটেল, আপনি কিন্তু এখানে কিন্তু আমার জাস্ট ওই যে টাইটেলটা আমি অ্যাড করে দিছি, হ্যাঁ ওইটা চলে আসছে। দেন আমি চাচ্ছি যে না এখানে টাইটেলটা আপনি ধরেন যে রিলেটেড ভিডিও, আপনার ভিডিওটা যে রিলেটেড হবে সেম রিলেটেড এখানে আপনি আপনার একটা টাইটেল দিবেন। ধরেন যে আমার এটা ছিল যে ক্লাস ভিডিও, 10 নম্বর ক্লাস ভিডিও ছিল ফর এক্সাম্পল, 10 দিলাম। বা সহজভাবে দিয়ে দেই যে এইচপিপি হারপার প্রজেক্ট ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট। দেন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট, হ্যাঁ যদি ক্লাস 1 হয়ে থাকে তাহলে এখানে আমি দিব যে 1, হ্যাঁ দেওয়ার পরে আবারও দিব হলো ক্লাস, ধরেন যে 44তম ক্লাস।
বা আমি এটা নর্মালি এখানে করতে পারেন যে ক্লাস 44তম ক্লাস, তারপর আপনার এটা টপিক। দেন আমি এখানে দিলাম যে হারপাওয়ার প্রজেক্ট ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট ক্লাস 1 44তম ক্লাস। দেন এখন চলে আসে যে আমার টাইটেল কিন্তু ডান। তারপরে হলো যে আপনার ডিসক্রিপশন, এখন আপনি যে রিলেটেড ভিডিও ছাড়তেছেন সেই রিলেটেড একটা ডিসক্রিপশন এখানে অ্যাড করবেন। দেন এখন ডিসক্রিপশনের ক্ষেত্রে দেন আপনি যে ভিডিওটা ছাড়ছেন এই ভিডিওতে দেন এখানে ডিসক্রিপশনের ক্ষেত্রে আমরা কি করব, নর্মালি ভাবে ডিসক্রিপশন যখন আমরা দিব, যেটা আমরা যে কাজের রিলেটেড ডিসক্রিপশন দিব, সেই ডিসক্রিপশন দেওয়ার পরে আমরা একটা কাজ করব যে আমরা যে ইউটিউব চ্যানেলের জন্য যে ভিডিও বা ট্যাগ, যেই হ্যাশট্যাগুলো আমরা কপি করছিলাম এর আগে, সেম হ্যাশট্যাগুলো আমরা এখানে দিব। আর হ্যাশট্যাগুলো আমরা নর্মালি ভাবে একটা জায়গায় কপি করে রাখবো নোটপ্যাডে, সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে। দেন আমি হ্যাশট্যাগ কপি করলাম, কপি করার পরে লাস্ট দেখা গেল যে এখানে আমার লেখা শেষ, ডিসক্রিপশন লেখা শেষ। এখানে আমি চাচ্ছি যে ডিসক্রিপশনের এখানে আমি ট্যাগ দিব, জাস্ট এখান থেকে Ctrl+V দিলাম। এখন এই যে ডিসক্রিপশন এখানে যে আমি ট্যাগ ইউজ করলাম, আসলে মূলত এই ট্যাগগুলো দিয়ে কী হবে, যদি কখনো কেউ ধরেন যে এই ট্যাগটা আছে ফ্রিল্যান্স জার্নি, তারপরে আপনার মনে করেন যে ডুআইসিটি 2024, কেউ যদি ধরেন ডুআইসিটি 2024 লিখে সার্চ করে, তাহলে কিন্তু অটোমেটিক আমার এই চ্যানেলটা তার ওইখানে বা এই ভিডিওটা তার ওইখানে শো করবে। এখন তার ওইখানে শো করার পিছনে মেন কাহিনী হলো যে আমি ডুআইসিটি 2024 লিখে ভিডিওটা আপলোড করছিলাম। এখন কথা থাকতে পারে যে আমি তো ভিডিও দিয়েছিল ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট নিয়ে, দেন কেন আমার ভিডিওটা এখানে ডুআইসিটি দিয়ে সার্চ করছে, কেন আমার ভিডিওটা ওইখানে শো করবে? তার কারণটা হলো যে আমরা কিন্তু এখানে একটা টাইটেল দিছি, আমাদের কাজের রিলেটেড টাইটেল দিছি, দেওয়ার পরে হলো একটা ডিসক্রিপশন লিখছি, আমার এই যে ভিডিওটা দিছি সেই ভিডিও রিলেটেড একটা ডিসক্রিপশন দিছি, দেওয়ার পরে আমি যে কিছু হ্যাশট্যাগ ইউজ করছি, এই ট্যাগ রিলেটেড যদি কেউ সার্চ করে থাকে বা এই ট্যাগ দিয়ে যদি কেউ সার্চ করে থাকে, অবশ্যই আমার ভিডিওটা তার সামনে অটোমেটিক চলে যাবে। আর তারপরে চলে আসি হলো থাম্বনেইল। এখন থাম্বনেইলের ক্ষেত্রে যদি আমি বলতে যাই, থাম্বনেইলটা হলো এমন একটা জিনিস যে মানুষকে চমকানোর মতো একটা জিনিস। যেমন দেখা যায় যে বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখবেন যে বা বিভিন্ন অ্যাডের মধ্যে দেখবেন যে ডিরেক্টলি একটা থাম্বনেইল দিছে যে, বা ভিডিওতে দেখা যায় যে 100% ডিসকাউন্ট, মনে করেন যে 100% বা 95% ডিসকাউন্ট, যেমন জিপির অফারগুলোতে যেমন আসে, বা দেখা গেল যে বিভিন্ন জায়গায় যদি আমরা ব্যানার দেখি, ব্যানারের মধ্যে কিন্তু লেখা আছে যে 90% ডিসকাউন্ট, বা দেখা গেল যে 100 টাকায় এত জিবি 50 টাকায়, বা দেখা গেল 500 টাকায় 500 মিনিট প্লাস 1000 জিবি, 1000 মিনিট 500 জিবি ইন্টারনেট, বা 50 জিবি ইন্টারনেট আপনার 150 টাকা ক্যাশব্যাক, কিন্তু নিচে যে শর্ত প্রযোজ্য লেখাটা আছে সেটা কিন্তু আমরা দেখি না। দেন আমি এখানে যদি একটা থাম্বনেইল দিই এইরকম, যে আমি কিন্তু দিয়েছি এখানে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট নিয়ে, দেন আমি যদি লিখি যে আপনি কি আপনার মানে থাম্বনেইলের মধ্যে যদি থাকে যে আপনি কি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন না, আপনার গিগ কি পাবলিশ হচ্ছে না, তাহলে আপনি এই ভিডিওটি এখনই দেখুন, এটা আপনার জন্য। এই রিলেটেড কিছু ইউনিক ভাবে যে মানুষকে, এখন কথা হলো যে আমি থাম্বনেইলটা আমি কিন্তু ফাইবার অ্যাকাউন্ট নিয়ে থাম্বনেইল দিচ্ছি, আমার ভিডিওটা হলো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট নিয়ে। দেন আমি আপনাদের দেখাই, এখানে কিন্তু আমি লিখছি যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট। দেন আমি যদি এটার সেম ভাবে ভিডিও দিই যে আপনার অ্যাকাউন্ট কি ক্রিয়েট করতে পারতেছেন না, যদি কোনো সমস্যা থাকে আপনি আমার এই ভিডিওটা দেখেন, আপনি 100% অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, বা আপনি ডিরেক্টলি উপরে লিখে হাইলাইট করে দিলেন যে 100% অ্যাকাউন্ট ডান, এরকম কিছু লিখে যখন দিবেন, তখন ওই যে ট্যাগ কিওয়ার্ড দিয়ে যখন আপনার সার্চ করলো, মনে করেন যে ডুআইসিটি 24 বা হারপাওয়ার প্রজেক্ট লিখে দেখলো, বা হ্যাপি ফ্রিল্যান্সিং লিখে সার্চ করছে, এখন হ্যাপি ফ্রিল্যান্সিং লিখে সার্চ করার পরে আপনার ভিডিওটা আসছে, দেন ও কিন্তু নতুন কাজ শিখছে বা শিখতেছে, বা অ্যাকাউন্টে প্রবলেম তার হতে পারে। সিমিলারভাবে যখন আপনার ভিডিওটা সামনে আসবে, যখন সে থাম্বনেইলটা দেখলে কিন্তু সে অবশ্যই বুঝতে পারবে যে না রে, এখান তো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে, তাহলে তো আমি এখান থেকে ট্রাই করতে পারি, সেক্ষেত্রে কিন্তু সে ডিরেক্টলি আপনার ভিডিওটা দেখতে পারে। দেন অটোমেটিক এই কিছু ট্যাগের কারণেই কিন্তু আপনার ভিডিওটার রিচ বাড়বে। তারপরে আসি হলো প্লে লিস্টের যেটা অপশন, সেটা হলো যে এখানে আপনি বিভিন্ন রকম অ্যাড করতে পারেন, চ্যানেল অ্যাড করতে পারেন। দেন মনে করেন আমি এখানে দিলাম হারপাওয়ার প্রজেক্ট,
দেন আমি এখানে হারপার প্রজেক্ট দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে দিব কোটালীপাড়া। কোটালীপাড়া থেকে যেহেতু আমার এটা চলতেছে প্রজেক্টটা, দেন আমি এখানে হারপার প্রজেক্ট কোটালীপাড়া দিলাম, দেওয়ার পরে জাস্ট এখানে ডিসক্রিপশনে আমি ডিজিটাল মার্কেটিং লিখলাম। জাস্ট এখানে হারপার প্রজেক্ট কোটালীপাড়া দিছি, দেওয়ার পরে আপনার পাবলিক করা আছে। দেন এখানেও যদি আমি চাই যে ভিডিওটা আমি পাবলিক না প্রাইভেট ভাবে রাখবো, যে চ্যানেলের ইয়াটা, হ্যাঁ তাও পারবো। দেন আমরা এখান থেকে পাবলিক করে দিব। দেওয়ার পরে এখানে আমার কিছু দেওয়ার দরকার নাই, যে এখানে শিডিউল হলো যে অনেক প্রথমে যে ভিডিওটা আমি রিসেন্টলি ছাড়বো সেটা সামনে শো করবে নাকি, বা দেখা গেল যে কোন ভিডিওটা আমার আগে ছাড়বো, মোস্ট পপুলার ভিডিও সামনে আসবে কিনা এটা। দেন আমার এখানে দরকার নেই, নতুন ভিডিওগুলোই সামনে আসবে। দেন এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করলাম। এখন এখানে কিন্তু ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে আমি জাস্ট ডান লিখে দিলাম। দেন তাহলে এখান থেকে আমরা সিলেক্ট করব হলো যে হারপার প্রজেক্ট লিখলাম, যে ধরেন যে এখানে হারপার প্রজেক্ট লিখছি বা আমার বিভিন্ন চ্যানেলে প্লে লিস্ট থাকতে পারে। তারপরে দেখা গেল যে হারপার প্রজেক্ট দিয়ে আমার থাকলো, বা ডিরেক্টলি দেখা গেল যে ডিজিটাল মার্কেটিং এ একটা ভিডিওর অ্যাকাউন্ট থাকবে, মানে একটা প্লে লিস্ট থাকবে, একটা ফোল্ডার থাকবে আমার। ডিজিটাল মার্কেটিং, তারপরে দেখা গেল যে আমি এখানে দিতে পারি যে ফাইবার। তারপরে আমি আমার ইচ্ছা মতো আমার যেটা ইচ্ছা আমি সেটা এখানে অ্যাড করে দিতে পারি, আর যে আমি যে রিলেটেড ভিডিও ছাড়বো। বা এখানে দিলাম যে লিড জেনারেশন, লিড জেনারেশন লিখে এখানে আমি দিলাম। তারপরে ধরেন যে দিলাম রিয়েল এস্টেট, এখন এই যে আমি অনেকগুলো নির্দিষ্টভাবে ফোল্ডার তৈরি করলাম। এখন এই ফোল্ডারগুলো দিয়ে আমি মূলত কি করব, ফর এক্সাম্পল হিসাবে আমি যদি আপনাদের বলি যে এখানে আমি একটা ভিডিও আপলোড করতেছি, সেটা ধরেন যে কোনো রিলেটেড হোক না কেন। এখন আমি এখানে ভিডিও দিলাম, টাইটেল দিলাম, ট্যাগ দিলাম, থাম্বনেইল দিলাম, দেওয়ার পর এখান থেকে প্লে লিস্টে যদি ক্লিক করি, প্লে লিস্টে যদি ক্লিক না করে আমি ভিডিওটা ছাড়ি, সেক্ষেত্রে আপনার পুরো ভিডিওটা কিন্তু আপনার চ্যানেলের ড্যাশবোর্ডে চলে যাবে। আর আমি চাচ্ছি যে না, এটা আমার অডিয়েন্সদের বোঝার জন্য আমি চাচ্ছি এটা নির্দিষ্ট একটা ফোল্ডারে থাকুক। যদি আমার ভিডিওটা রিয়েল এস্টেট ক্যাটাগরির হয় ভিডিও, সেক্ষেত্রে আমি রিয়েল এস্টেটে যদি ক্লিক করে ডান দেই, সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিওটা রিয়েল এস্টেটের যে ইয়াটা আছে সেখানে চলে যাবে। দেন আমি যদি চাই রিয়েল এস্টেটে দিলে, তাহলে রিয়েল এস্টেট, যদি লিড জেনারেশন বলি লিড জেনারেশনে চলে যাবে। যদি বলি যে ফাইবার অ্যাকাউন্ট, ফাইবার রিলেটেড অ্যাকাউন্ট, মনে করেন যে ফাইবার রিলেটেড ভিডিও, তাহলে ফাইবারে দিব। আর যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড হয় ডিজিটাল মার্কেটিং। আর যেমন আপনাদের হারপার প্রজেক্ট কোটালীপাড়া, এই কোটালীপাড়াতে আমি যতগুলো ক্লাস নিছি আপনাদের ক্লাসের, সকল ক্লাসের ভিডিও যদি আমি শুধু এখানে সেভ করি, অটোমেটিক কিন্তু এখানে সব ভিডিও সেভ হয়ে যাবে। জাস্ট এখান থেকে আমি সেভ করে দিব, দেওয়ার পরে এখান থেকে নো গাইড, যেহেতু আমি বাচ্চাদের ভিডিও না এটা, সেখানে আমি এখানে শুধু নো দিব। দেওয়ার পর এখান থেকে নেক্সট দিব, নেক্সট দেওয়ার পরে ভিডিওটা আপনার ইয়া হবে। এখন এই দ্বিতীয় অপশনে অ্যাড আন, এখানে আমার কিছু করতে হবে না। তারপর আপনার ভিডিওটা চেক হবে যে কপিরাইট আছে কিনা, করার পর তারপরে পাবলিশ করলে ভিডিওটা পাবলিশ হবে। যেহেতু আমি একটা গানের ভিডিও দিছি, এই ভিডিওটা পাবলিশ করা যাবে না, কপিরাইট খাবো। দেন এই ক্ষেত্রে এটা আমি ব্যাক দিব, কেটে দিব। দেন এইভাবে করে আপনারা চ্যানেল ক্রিয়েট করবেন। আর এরপরে আসি হলো যে শর্ট ভিডিও। শর্ট ভিডিও এগুলো কীরকম, আর সেটা আমি একটু আপনাদের ধারণা দিই। শর্ট ভিডিও বলতে যে দেখা গেল যে আমরা টিকটকে যে ভিডিওগুলো দেখি, ফানি ভিডিওগুলো, সেম ভিডিওগুলো আমরা এই ভিডিওগুলোরও কাজ করে আমরা কিন্তু আমাদের সাবস্ক্রাইবার বাড়াইতে পারি। এখন হলো আরেকটা জিনিস আসে, যে ভিডিও যখন আমি ছাড়বো সেটা কিভাবে ছাড়বো। আপনি প্রতিদিন এক টাইমে
প্রতিদিন নির্দিষ্ট একটা টাইম, সেটা হলো যে সব থেকে বেস্ট হয় বিকাল টাইম। আপনি যদি প্রতিদিন বিকালে একটা টাইম শিডিউল করে নেবেন যে 4টা থেকে বা 5টা থেকে 7টার মধ্যে, এই টাইমে প্রতিদিন যদি আপনি একটা করে বা 2টা করে পারেন বা 3টা করে পারেন, প্রতিদিন যদি আপনি ভিডিও পোস্ট করেন এক টাইমে, অটোমেটিক আপনার চ্যানেলটা দ্রুত গ্রো হবে। আর হ্যাশট্যাগের ক্ষেত্রে যদি আমি বলি যে আপনার আপনারা চ্যাট জিপিটির হেল্প নেবেন। আর আগামী ক্লাসে দেখায় দিব যে কিভাবে একটা পুরা ভিডিও, একটা থাম্বনেল তৈরি করতে হয়, তারপর একটা ভিডিওর কিভাবে এসইও করতে হয়, A to Z আমি ডিটেলস আগামী ক্লাসে দেখায় দেব। আর আপনাদের যেটা হোমওয়ার্ক থাকবে সেটা হলো যে জাস্ট শুধু একটা চ্যানেল কিভাবে রেডি করতে হয়, চ্যানেলটা রেডি করবেন। আর অবশ্যই আপনাদের চ্যানেলের লোগো দিবেন একটা নির্দিষ্টভাবে, সেটা ক্যানভা থেকেও আপনি দিতে পারেন।